অবিকের অধিবাস হয়ে গেছে। তুই বল কিছু, তোর এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে এই সমস্ত ড্রেস টেস পরে? কেউ না ভিডিও করছে, কিছু বলবে না, লজ্জা পাচ্ছে বেচারা। এখন লজ্জা পাচ্ছিস না? ভালো লাগছে, ওর লজ্জাতে মুখটা বন্ধ হয়ে গেছে। এসেছি আদি মোহিনী মৌনে মেশোর জন্য পাঞ্জাবি কিনতে। ওদের নিও না, দেখ ও তো ঘুমে আই তুলে যাচ্ছে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তোমাদের আসার ভিডিওটা আমি কোনো কিছুই দেখাতে পারিনি, যেহেতু বনগাঁ, আমাদের হালিশহর থেকে বনগাঁ অনেকটাই দূরে, তো সে কারণে আমরা একেবারে এখানে এসে আজকে থেকে তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। তো আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো, তো আমরা এসেই দেখছি কিন্তু অভিকের আইব্রো ভাত দিচ্ছে মাসি। ওর বাড়িতে আজকে লাস্ট আইব্রো ভাত, সে কারণে ওর বাড়িতে ওর বাবা মা সবাই মিলে এখন আইব্রো ভাত দিতে বসেছে। প্রায় বিকেলই হয়ে গেছিলো, আমাদের আস্তে আস্তে আমাদের জন্যই ওরা ওয়েট করছিল অভিককে খেতে দেওয়ার জন্য, যেহেতু মানে আমার শাশুড়ি মা বড়, তো সে কারণে মায়ের জন্য অপেক্ষা করেছে আমরা আসা পর্যন্ত। তারপরে অভিককে কিন্তু দুপুরবেলা আইব্রো ভাত খেতে দেওয়া হয়েছে। দেখো অভিক কিন্তু খেতে বসে পড়েছে, অনেক রকম আইটেম ছিল, তোমাদেরকে আমি বলতে পারলাম না কি কি রয়েছে। আইব্রো ভাত পর্ব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি গঙ্গা নেমন্ত্রণ করার জন্য। এখন ঘড়িতে প্রায় 7টা মতো বাজে, এখন যাব গঙ্গা নেমন্ত্রণ করার জন্য। আজকে আমি ঠিক এই শাড়িটা পরেছি এখন। তো চলো, সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে এখন কিন্তু কুলো সাজানো হচ্ছে। এখন আমরা যাব ইছামতি নদীকে নিমন্ত্রণ করার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয়, এটা আমাদের বাঙালিদের একটা রিচুয়াল বলতে পারো। বিয়ের আগের দিনকে গঙ্গা নিমন্ত্রণ করতে হয়। যেহেতু বনগাঁতে কোনো গঙ্গা নেই, তো ইছামতি নদী রয়েছে, তো সেই জন্য আমরা সবাই কিন্তু এখন ইছামতি নদীতে যাচ্ছি নিমন্ত্রণ করার জন্য। তো চলে এসেছিলো আমাদের বাজনা, তো আমরা বাজনা নিয়ে নদীতে গিয়েছি সবাই মিলে। তো হেঁটে হেঁটে অনেকটা গেছি, বেশ মজা হয়েছে। যেহেতু বনগাঁ এসে কখনো সেভাবে ঘোরা হয় না, কিন্তু বিয়ে বাড়িতে এসে আমরা কিন্তু বেশ ঘুরেছি, অনেকটা দূর যেতে হয়েছে, জল ভরতে বারে বারে যেতে হয়েছে। তো যারা যারা বনগাঁ থেকে ভিডিওটা আমার দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ইছামতি নদীর সামনেই। অনেক আছে, সাঙ্গ ভাঙ অনেক আছে। সবাই ধরতে থাকো, ছবিটা তুলে আমি ভিডিও করি সবাই লাইনে। তো আমাদের এখন জল ভরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার পাশে আমার মা রয়েছে, আমার শাশুড়ি মা রয়েছে। আর এখানে দেখো গঙ্গা পুজো হয়েছিল, তো খুব সুন্দর ছিল ঠাকুরটা, কিন্তু এতটাই আলো ছিল তো ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো সৌভিক কি করছে। আমরা এখন এসেছি আদি মোহিনী মৌনে মেশোর জন্য পাঞ্জাবি কিনতে, কারণ কালকে মেশো পাঞ্জাবি পরে যাবে বিয়েতে। তো সেই জন্য অভিক বললো আমাকে যে চ তুই, তাহলে আমার একটু চয়েস করতে সুবিধা হবে। তো সেই জন্য আমরা আসলাম এখন পাঞ্জাবি নিতে। সাদার মধ্যে সিঙ্গেল পাঞ্জাবি তোমার দাম আছে 890। সাদা নেবো নাকি ভাই? আমাদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, এই যে পাঞ্জাবি। আর দেবিকারা গেছে গঙ্গা নিমন্ত্রণ করতে। ও সরি, এখানে তো গঙ্গা নেই, এখানে ওরা ইছামতি নদী নিমন্ত্রণ করতে গেছে। তো এখন আমরা এখান থেকে ডিরেক্ট যাব বাড়িতে। তো তোমরা তো দেখতেই পেলে সৌভিকও গেছে কাজে। তো আমরা জল ঢল ভরে বাড়ির দিকে চলে এসেছি। বাড়িটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়েছিল, ফুল টুল দিয়ে খুব ভালো লাগছিল। আর এক্ষুনি কিন্তু অভিকের অধিবাস হবে। আমাদের অধিবাস যেহেতু পরের দিন হয়, মানে বিয়ের দিনকে, কিন্তু অভিকের অধিবাসটা আগের দিনকেই হচ্ছে। তো এই যে আমরা এখন কুলো টুলো নিয়ে সবাই ভেতরের দিকে ঢুকে গেছি।
তো আমরা জল ভরে চলে এসেছি এখন বাড়িতে। আমাদের কিন্তু নিয়ম আছে, আমরা বৃদ্ধি পরের দিন করি, মানে অধিবাসটা পরের দিন হয়। এই দেখো মো চলে এসছে। তো এখন অবিকের অধিবাস হবে, তো অধিবাসটা আমরা দেখবো কিভাবে হয়। তো চলো আমরা অধিবাসটা দেখি। মানে বিয়ে বাড়ি একদম জমজমাট হয়ে গেছে, সবাই চলে এসছে, তো খুব মজা হচ্ছে। আর অভিক কিন্তু একদম বর্ষাজে রেডি। তো চলো আমরা অভিককে দেখাই। তুই বল কিছু, তোর এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে এই সমস্ত ড্রেস ট্রেস পরে? কিছু কেউ না বলবে ভিডিও না, ও করছে। কিছু বলবে না, লজ্জা পাচ্ছে বেচারাও এখন। লজ্জা পাচ্ছিস না? ভালো লাগছে। ওর লজ্জাতে মুখটা আর বন্ধ হয়ে গেছে। ওপরটা কথাই না, লজ্জাতে মুখ বন্ধ হয়ে গেছে ওর। কি বলছে, লজ্জায় মুখ বন্ধ হয়ে গেছে নাকি? দেখো আমরা জল ভরে বাড়িতে এসেই কিন্তু এখানে মাসি আর সমস্ত বড়রা মিলে কিন্তু ধান আর হলুদ কুটতে বসে পড়েছে। আর এখানে আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম। যা কিছু করার বড় করতে হবে আমাদের বাড়ি ওরকম কিছু হলেই বলবি বউ রাখার পর ভিডিও ছবি দেখো এত কাজ, হলুদ কোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অভিক চলে এসেছে। এখন বৃদ্ধি হবে, ঠাকুরমশাই কিন্তু বৃদ্ধির জন্য বসে পড়েছে। অভিকের জেঠি অভিককে ধুতিটা পরিয়ে দিল আর মা পরিয়ে দিল হাতের সুতোটা। তো দেখো এখন অভিকের বৃদ্ধি কিন্তু শুরু হয়ে গেছে। অভিক বর সাজে বসে পড়েছে। তোমরা জানিও অভিককে বর সাজে কতটা ভালো লাগছে তোমাদেরকে। তো চলো বৃদ্ধিটা দেখতে থাকো। ওদের নিও না। দেখ ও তো ঘুমে আই তুলে যাচ্ছে। আরে হ্যাঁ কেটে দেবো। বাইরের বারান্দাতে তো বৃদ্ধি হচ্ছে, আর এদিকে ঘরে কিন্তু আমরা চলে এসেছিলাম তত্ত্ব সাজানোর জন্য। প্রচুর তত্ত্ব সাজানো বাকি রয়েছে। তো সে কারণে অবিকের এই ভাই কাকি আর আমরা কিন্তু কয়জন মিলে তত্ত্ব সাজানোর জন্য বসে পড়েছি। আর প্রচুর গল্প করছিলাম আমরা সবাই। তো মানে কালকে কিভাবে সাজবো। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু খুব ভালো মেকআপ করতে পারে। তো ওকে বলছিলাম কালকে আমাকে মেকআপ করে দিস। মানে সবাই প্রায় ওকে পারলে বুক করে নিয়েছে। তাই বলছিল কোনোভাবেই আমি পারবো না, যেহেতু বাড়ির সবাই ওকে পুরো বুক করে ফেলেছে। তো আর এখানে এখন আমরা লজেন্স কুরকুরে এই সমস্ত সব তত্ত্ব সাজাচ্ছি। ওপরে যাচ্ছি খাওয়ার জন্য, অনেক রাত হয়ে গেছে। এখন বৃদ্ধি টিদ্ধি শেষ করে আমরা এখন ওপরে যাচ্ছি খেতে। চলো দেখি এখন কি মেনু হয়েছে। আমরা উপরে চলে এসেছি খেতে বসার জন্য। যেহেতু আমি জায়গা পাইনি তাই আমি দাঁড়িয়ে রয়েছি। আর মামা দেখো সবাইকে কিন্তু খাবার পরিবেশন করছে এখানে। তো এই স্টার্ট হয়ে গেছে বিয়ে বাড়ির ভিডিও। এরপর কিন্তু পরপর বিয়ে বাড়ির ভিডিও তোমরা দেখতে পাবে। তো তার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি।